আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি এটা কি বললাম। জামাত নেতা, জামাতের আমির, যে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার কথা বলছি আমি। কেন এই কথাটা হঠাৎ বললাম সেটাও তো অনেকে চিন্তা করছেন। মৎস্য ভবনের সামনে জামাত একটা মানববন্ধন বা প্রতিবাদ সভা করেছিলেন। সেইখানে উনি কি বলেছিলেন আমি একটু একটা পত্রিকার রিপোর্টটা একটু পড়ে শোনাই আপনাদের, তাহলে তো আপনারা অনেক কিছু বুঝবেন। যে উনি বলেছেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠস্বর রেকর্ড করা আছে। মিটিং এ তারা কি বক্তব্য দেন এই খবর আমাদের কাছে আছে। আমরা জনগণের কাছে, আপনাদের কাছে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময় মতো সমাধান না হয় তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে। শুনলেন, এটা প্রথম আলোর রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টারা যেখানে মিটিং করেন সেখান থেকে উপদেষ্টাদের এই বক্তব্য কারা রেকর্ড করেন, কারা এই জামাত নেতার কাছে পাঠান, জামাত নেতার কাছে ওই বক্তব্য আছে, আবার হুমকি ধমকিতে যেটা প্রকাশ করার, তো এটা তো একরকম রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের শামিল। তাহলে এই কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করার দায়ে বা প্রকাশ করার দায়ে তো আপনার জামাত নেতা এই যে তাহেরের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে, হইতে পারে না, এটা একদম পুরো পরিপূর্ণ প্রসিডিউর আছে যে ওনার রাষ্ট্রদ্রোহিতা মামলা হবে। কারণ এর আগে দেখেছিলেন যে আপনার নাহিদুল ইসলাম, সে বলেছিলেন যে কে কে দুর্নীতিগ্রস্ত বা কারা কারা সেফ এক্সিট চাচ্ছে তার নাম প্রকাশ করবেন, সে কিন্তু তার কাছে রেকর্ডিং আছে এটা বলে নেই, সে আনা আছে। আচ্ছা, তার কাছে হয়তো কিছু থাকতে পারে, কারণ সে এক সময় আপনার এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন, তার কিছু হয়তো লাইন ঘাট আছে, সে হয়তো কিছু তার সময়কার সে কিছু জানে এবং হয়তো টুকটাক কিছু একটা বের করতে পারছে ইদানিং এর ভিতরে, যেগুলো তার কাছে আছে। এরপরে আবার যে আপনার সার্জিস আলম বললেন যে ব্যাপক, তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই। ওকে, ওইটাও আমি মেনে নিলাম, রাজনৈতিক কথাবার্তা। তাহের নায়েবে আমির সুলতানাত, উনিও বললেন, উনি তো একদম সরাসরি বললেন যে ওনার কাছে ভয়েস রেকর্ড আছে যা প্রকাশ করা যায়। তাহলে এখন কথা হচ্ছে যে কোন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, কোন গোয়েন্দা সংস্থা ওনাদের কাছে ভয়েস রেকর্ড গুলো এই জায়গায় দিচ্ছে? কোথায়? তাহেরের কাছে দিচ্ছে। অথবা ওই উপদেষ্টাদের মিটিং এ এমন কোন উপদেষ্টা আছে, কে বা কারা আছে, যারা ওই মিটিং এর সমস্ত ভয়েস রেকর্ড এনে রাজনৈতিক নেতাদের হাতে দিয়ে দিচ্ছে যে ওখানে কি হচ্ছে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রীয় গোপনীয়তা, যে উপদেষ্টারা বা মন্ত্রীরা যখন একটা মিটিং করে বা কোনো করে, বৈঠক করে, সেটার রেকর্ড নরমালি ফাঁস হওয়ার কথা না। ওখানে ওনার কি কথা হচ্ছে না, যতটুকু জনগণ জানাস ততটুকু জানবে, বাকিটা পাবলিকলি আসলে প্রকাশ করা হয় না যে মিটিং এ কি হয়। যেন আমরা এর আগেও আপনার গত 54 বছর ধরে দেখেছি বিভিন্ন মিটিং এর এগুলো ফাঁস হয় না। তাহলে এখন হঠাৎ করে এটা কি হইলো? এই রেকর্ড, এই গোপন রেকর্ড কিভাবে ওনাদের হাতে আসলো? দেখেন, আওয়ামী লীগের আমলে যখন বিভিন্ন নেতাদের রেকর্ড ফাঁস হওয়া শুরু করছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় বিভিন্ন রেকর্ড, তখন কিন্তু এরাই আমাদেরকে কি বলতেছিল যে হ্যাঁ, এই রেকর্ড ফাঁস হচ্ছে, এগুলো তো নোংরামির কাজ, অমুক কাজ, তমুক, অনেক কথা বলছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আব্দুল্লাহ আল তাহেরের কাছে কারা এই রেকর্ড দিচ্ছে? এবং আব্দুল্লাহ আল তাহের উনি সরাসরি এই ধরনের ওপেন জনসভায় হুমকি দিচ্ছেন। উনি বলছেন যে সাবধানতা বাণী, কিন্তু এটা তো একরকম হুমকি, যে আমার কাছে তোমার ভিডিও রেকর্ড আছে, তোমার ভয়েস রেকর্ড আছে, আমি যা বলবো এখন তাই শুনতে হবে, না হলে আমি প্রকাশ করে দেব। তার মানে কি? সেই রেকর্ডে এমন কি আছে? সেই রেকর্ডে দেশ বিক্রির কোন কোন চুক্তি আছে যেটার হুমকি দিয়ে এই মুহূর্তে আব্দুল্লাহ তাহের তাদের দিয়ে কাজ করা যায়? সৎ লোক সমস্ত জায়গায়, মানে জামাত তো আপনার পুরা প্রশাসনের যা যা খাওয়ার তা তো খাইছে, বাকি এখন যা আছে তাও মনে খাইতে চাইতেছে।
এই জিনিসগুলো খাইতে চাচ্ছে। এবং এইটার কারণেই আমার যদ্দূর মনে হয় যে ওনার এই বক্তব্য, তা না হইলে তো এই ধরনের বক্তব্য, আর এই ধরনের বক্তব্য দিয়া তো বর্তমান সরকার, যেহেতু বর্তমান সরকার আমরা সবাই জানি কারাপ্টেড, প্রচুর করাপশন করছে ওরা। গত 16 বছর না, গত 50 বছরে যে করাপশন হয় না, ওনারা এক বছরে তার 100 গুণ বেশি করাপশন করেছে। সুতরাং ওনারা কি কি জানে, কি কি জিনিস জানে যে আব্দুল্লাহ তাহের এখন হুমকি দিতে পারে সরাসরি জনসমক্ষে যে আপনার ভিডিও আছে। সুতরাং এইসব কারণে কি এখন আব্দুল্লাহ তাহেরের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা হবে নাকি? কারণ যে শেখ হাসিনার একটা ভয়েস প্রকাশ করলে মামলা হয়, জয় বাংলা বললে মামলা হয়, দেশের পক্ষে আমরা কোনো কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা হয়। তাহলে আব্দুল্লাহ তাহের, জামাতের নায়েবে আমির, উনি যে কথা বললেন, এর জন্য কি রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে না? কারণ উনি তো রাষ্ট্রদ্রোহিতা করেছেন। ওনার বিরুদ্ধে নয়, যারা ওনার কাছে এই রেকর্ড গুলা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, ডিজিএফআই কে ধরা উচিত এখন, বা ওই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সকলকে বাইধা আনা উচিত যে তোমরাই জানো যে কিভাবে এই কাহিনী হইল। এগুলো তো আনা উচিত না? কারণ এগুলা দেখলেই আমরা বুঝতে পারতাম যে আসলে কে কি করছে, বা আব্দুল্লাহ তাহেরের কাছে এমন কি ভয়েস রেকর্ড উপদেষ্টাদের আছে যেটা পাবলিকলি যাই না গেলে ওনাদের লুঙ্গি খুলা রাস্তায় নামাই দিবে। তবে কি আছে তা ওনারাও প্রকাশ করে নাই, আমরাও জানি না। এমনও হইতে পারে, আমার যেটা ধারণা, যে হয়তো কোনো দুর্নীতির সচিত্র প্রতিবেদন হয়তো ওনাদের কাছে আছে, কারোর কাছ থেকে টাকা নিয়েছে, টাকা বিদেশে পাচার করছে, এমনও আছে। কারণ এই মুহূর্তে আমার কাছে যে খবর আছে, একটা খবর, সেটা হচ্ছে কানাডার বেগমপাড়া, মনে আছে? কানাডার বেগমপাড়াতে অলরেডি আপনার সার্জিস এবং নাহিদের বাড়ি কিনার সবকিছুই রেডি। ওখানেরই এক বড় ব্যবসায়ী, যিনি মাল্টি মিলিয়নিয়ার, যে কিনা এইসব হুন্ডির কাজ কারবার করে এবং ওখানে বাড়ি ঘরের দালালি করে, তার মাধ্যমে তারা বাড়ি কিনছে। এবং এটা হয়তো এই মুহূর্তে আমরা 100% না বলতে পারলেও হয়তো কিছুদিন পরে পুরোটাই প্রকাশ হয়ে যাবে। তবে এখন এটা চাউর হয়ে গেছে যে টাকা অলরেডি পৌঁছে গেছে, এখন বাড়ি কিনার ধান্দা চলতেছে। এবং তারা চাচ্ছে যে বাঙালি পাড়ার বাহিরে বাড়ি কিনা হোক, যাতে তারা ঘর বাড়ি থেকে বের হইতে পারে। সুতরাং এখন জানার বিষয় কারা, আমার প্রশ্ন আমি বারবার করছি, কারা, কি কথা তাহেরের কাছে আছে, কি কথার কারণে তাহের এখন হুমকি দিচ্ছে, এটা জানার বিষয়। কারা তাহেরকে, জনাব মোহাম্মদ তাহের সাহেবকে কারা এই রেকর্ড হস্তান্তর করেছে, তাদের খুঁজে বের করুন, তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন। এটাই এখন আমিও চাই, এবং আমার মনে হয় বাংলাদেশের আপামর জনগণ শুনতে চায় যে কি রেকর্ড আছে আব্দুল্লাহ তাহের, আপনি প্রকাশ করুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করুন, নাহিদ সার্জিস প্রকাশ করুন। দেখি, আপনারা তো বলছেন দেশটাকে সোনা বানাবেন, এটা সোনা বানিয়ে দিন। সুতরাং ভালো থাকবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক, তা নিশ্চিতভাবেই ইতিহাসের সবথেকে তলানিতে থাকা সম্পর্ক। শুধু তাই নয়, একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে। বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি, কূটনৈতিক সম্পর্ক, একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলছে ভারত। কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না, আপনারা জানেন। পরিস্থিতি যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে। অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয়, ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে। কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল? এটা ঠিক যে ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে, কিন্তু সেটা তো নতুন কথা নয়। সেই 2024-এর আগস্ট থেকেই তো এটা চলছে। তো এখন এমন কি হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন, ডেপুটি হাই কমিশন গুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো,
কর্মী সংকোচন করছে, মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার হাই কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশন গুলোকে। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে, অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন